সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আমরা যারা এখানে একত্রিত হয়েছি কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে, আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ তাআলার ভালোবাসায় আমরা এখানে একত্রিত হয়েছি। অতএব আমাদের এই সময়, আমাদের এই সুযোগ, এটা যেন কাজে লাগে, সেজন্য আল্লাহ তাআলার কাছ সর্বপ্রথম দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই সময়টুকু আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জীবনকে পরিবর্তনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের বিশেষ একটি সূরা, সূরা ফাতির থেকে আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হিদায়াতের জন্য, মানব জাতিকে পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ অন্য কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি বিষয়ের নির্দেশনা দিয়েছেন। তিনটি বিষয় যদি আমরা আমল করতে পারি, পালন করতে পারি, তাহলে আমরা এই পৃথিবীতে তো সম্মানিত হবই, আখিরাতের ময়দানেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। সেই তিনটি বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় স্পষ্টভাবে বলে দিয়েছেন, সেটাকেই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার কথা আল্লাহ তাআলা বলে দিলেন, ওই সকল বান্দা বান্দি যারা নাকি আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, কিতাব অধ্যয়ন করে, কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করে, সকাল বিকাল যারা এর পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিক্ষা দিয়ে দিলেন যে মুমিনদের প্রধানতম গুণ হবে তারা এই কোরআনুল কারীম, এই কিতাব তেলাওয়াত করবে। হাদিসে পাকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বর্ণনা করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ণনা করেন, কোরআনুল কারীমকে যারা ইমাম বানাবে, যারা নেতা বানাবে, কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ যে কোরআনকে কেউ যদি পথ প্রদর্শক হিসেবে তারা যদি গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই কোরআনুল কারীম তাকে ডানে নিবে না, তাকে বামে নিবে না, তাকে পিছনে নিবে না। এই কোরআনুল কারীম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটা কখনো পুরাতন হয় না, জীর্ণ হয় না, শীর্ণ হয় না, কখনো এটা নষ্ট হয় না, ধ্বংস হয় না। এটা হচ্ছে এমন একটি গ্রন্থ যে কোরআনুল কারীম মানব জাতিকে হিদায়াতের রাস্তা দেখায়, আলোর পথ দেখায়, অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত মুখী করে দেয়। শুধু তাই নয়, ওয়া মানারিল হিকমা। এই কোরআনুল কারীম শুধু জান্নাতের পথ দেখায় তাই নয়, কোরআনুল কারীম মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ধরনের জ্ঞান বিজ্ঞানের যত কথা রয়েছে, যত এরকম জ্ঞানের ভান্ডার রয়েছে, সব কিছু এই কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করি, আমরা যখন এটাকে পাঠ করি, অধ্যয়ন করি, সব ধরনের দর্শনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআনুল কারীম আমরা
শুধু তেলাওয়াত করব তাই নয়, এই কোরআনুল কারীমকে আমরা নিজেদের গলার মালা বানাবো এবং যে সমস্ত প্রতিষ্ঠানে এই কোরআনুল কারীম শেখানো হয়, পড়ানো হয়, এই কোরআনুল কারীমের সহযোগিতায় আমরা লিপ্ত থাকব। যারা মাদ্রাসায় পড়তে পারি না, যারা মাদ্রাসায় নিজেরা পড়ার সুযোগ হয় নাই, আমরা আমাদের সন্তানদিগকে কোরআনুল কারীমের শিক্ষাটা সর্বপ্রথম দিব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অসংখ্য বাণী বর্ণিত আছে। বিশেষ করে মাজমাউজ জাওয়াইর ওয়া মানবাউল ফাওয়াইদ ইমাম নুরউদ্দিন আল হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি এর বিশ্ববিখ্যাত সহিহ হাদিসের কিতাবের মধ্যে তিনি সহিহ সনদে বর্ণনা করেছেন। বিশুদ্ধ রওয়ায়াতে তিনি হাদিস এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালইউযাউবিরাল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, যারা নাকি নিজেদেরকে এরকম পণ্ডিত করতে চায়, পণ্ডিত বানাতে চায়, জ্ঞানী যারা নিজেদেরকে বানাতে চায়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিত যারা হতে চায়, নিজেদেরকে যারা এরকম উজ্জ্বল আলোর ন্যায় পৃথিবীতে প্রকাশ করতে চায়, তারা অবশ্যই যেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, ফালইউযাউবিরাল কুরআন, এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে তাহলে কি হবে, কি ফায়দা? আল্লাহ রাসূল শেষে আরো বলে দিয়েছেন, ফিহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। কারণ হচ্ছে পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, যত ধরনের জ্ঞান এই পৃথিবীতে আমরা দেখি, যত ধরনের বিদ্যা আমরা দেখতে পাই, এই সব কিছুর শিক্ষা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমে ছোট্ট এই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। এই সব কিছুর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয়, আল্লাহ রাসূল বর্ণনা করেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, কোরআন দ্বারা কথা বলে, সে 100% 100% সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। ওমান হাকামা বিহি আদালা, কোরআনুল কারীমের মাধ্যমে যারা বিচার কার্য সম্পন্ন করে, বিচার কার্য যারা সমাধান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম দ্বারা বিচার করে সে উত্তম বিচার করে, ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনুল কারীমের উপর আমল করবে, কোরআনুল কারীমকে নিজেদের গলার মালা বানাবে, প্রতিটি ক্ষেত্রে হালালকে হালাল হিসেবে জানবে, হারামকে হারাম হিসেবে জানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা এই কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বর্ণনা করেন, তার উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, এরপরে যারা নাকি এই কোরআনুল কারীমের দিকে যারা আহ্বান করে, কোরআনুল কারীমের দিকে যারা মানুষকে ডাকতে থাকে, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ রাসূল বর্ণনা করেন, যারা কোরআনুল কারীম দ্বারা মানুষকে আহ্বান করে, ডাকে, তারা প্রকৃতপক্ষে সিরাতুল মুস্তাকিমের দিকে, সরল সহজ এই পথের দিকে তারা ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আমাদেরকে সহজ করে দিয়েছেন, আমরা কিভাবে আমাদের সন্তানদিগকে, আমাদের সন্তানগুলোকে কিভাবে আদর্শ সন্তান বানাতে পারি, আদর্শ মানুষ বানাতে পারি, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে লক্ষ্য করলে বললেন, আতিব্বু আওলাদাকুম আলা সালাসাতি ফিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে চাও, আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে অবশ্যই তোমার সন্তানকে প্রথমত অবস্থায় 3টি জিনিস শিক্ষা দিবে। কয়টি জিনিস? 3টি জিনিসের শিক্ষা দিতে বললেন। এর মধ্যে 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, হুব্বি নাবিয়িকুম, তোমার সন্তান যেন তোমার নবীকে যেন ভালোবাসে, মহব্বত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন, মানহাজ যেন সে নিজের ভিতরে ধারণ করে, লালন করে। যদি এগুলো করতে পারে, নিজের জীবনের চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারে, তাহলে তোমার সন্তানের অবস্থান হবে নবীদের সঙ্গে, ওলিদের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়াহুব্বি আহলি বাইতিন, 2 নম্বরে তোমার সন্তান দিগকে শিক্ষা দিবে, তোমার সন্তানটা যেন আহলে বাইত অর্থাৎ আমি নবীর পরিবার পরিজন যারা আছে,
আহলে বাইত যারা রয়েছে এদের প্রতি যেন সুধারণা, এদের প্রতি যেন মহাব্বত, ভালোবাসা থাকে, এটা যেন তারা পালন করে। এরপরে 2 নম্বরে যে কথাটা বলার জন্য এই কথা, এই হাদিসটা আমি টেনেছি, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওয়া কিরাআতিল কুরআন, যে তোমার সন্তানকে যদি ভালো বানাতে চাও, আরেকটি কাজ, যখন তুমি নবীকে পাবে না, যখন তুমি নবীর সাহাবীদেরকে পাবে না, নবীর আহলে বাইতকে পাবে না, তখন তুমি সরাসরি কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে পারো। তোমার সন্তানটা কিভাবে সুসন্তান হয়, তোমার সন্তানটা কিভাবে একজন আদর্শবান সন্তান হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 3 নাম্বার পয়েন্ট যেটা তোমাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে ওয়া কিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ, যে তোমার সন্তানটা যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শিখে, এই কুরআনুল কারীমের তেলাওয়াত যদি মানুষকে শিক্ষা দেয়, নিজে শেখে, নিজে আমল করে, অন্যদেরকে যদি শিখাইতে থাকে, এই আমলটা যদি তার মধ্যে চালু থাকে, তার মধ্যে যদি জারি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে একাই উপকৃত করবে না, যাদেরকে শিখাবে তারাও এই কুরআনুল কারীমের আলোয় আলোকিত হবে, নিজের জীবন পরিবর্তন হবে। আল্লাহর রাসূল বর্ণনা করেন শুধু তাই নয়, যারা এই কুরআনুল কারীমের সঙ্গে লেগে থাকবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ায়, যে পড়ে এবং যারা সহযোগিতা করে, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাযা আর খায়ের লিখে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, সেখানে শেষাংশে আল্লাহ তাআলা বলছেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এটা হচ্ছে এমন একটি ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস হয় না। এর মধ্যে একটি ব্যবসা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষার ব্যবসা। আপনি যদি একটি হরফ তেলাওয়াত নিজে শিখেন, হরফের উচ্চারণ যদি কারো থেকে শিখে নেন, এরপরে আপনার ছোট বাচ্চা অথবা আপনার নাতি-পুতি যেই থাকুক না কেন, তাকে যদি এই আলিফ হরফটা শিক্ষা দেন, এরপর আপনি কবরে চলে গেলেন, এরপরে যদি এই সন্তানটা আলিফ শিখে এরপরে আরেকজনকে শিক্ষা দেয়, এই সবটা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আলিফ আপনি যাকে শিখিয়েছেন তার মাধ্যমে যতজন শিখেছে, এর ধারা যতদিন পর্যন্ত চালু থাকবে, সেই সময় পর্যন্ত আপনি কবরে শুয়ে এই সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীপ্ত কণ্ঠে তিনি জানিয়ে দিলেন, তোমরা যদি তোমার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চাও, যদি তোমরা মানুষ হিসেবে গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই তোমার সন্তানটাকে এই কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তিনি বলেন ফাইন্না হামালাতাল কুরআন ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লাহু ইল্লা যিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে যারা কোরআন পড়ে, যারা পড়ায়, যারা কোরআন এই ধারক বাহক হবে, কোরআন যারা বহন করবে, তাদের মর্যাদা এত বেশি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা কোরআনুল কারীমকে বহন করবে, কোরআনুল কারীমকে যারা নিজেদের গলার মালা বানাবে, নিজেদের জন্য জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে, আল্লাহর রাসূল বর্ণনা করেন শুধু সমাজের মধ্যে তারা আদর্শ সন্তান, সুসন্তান এবং তারা একজন আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে না, কেননা তারা এই দুনিয়াতে তো এটা পেয়ে যাবে, তবে আখিরাতের ময়দানে যেটা পাবে সেটা আল্লাহর রাসূল এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, আরশ আজিমের নিচে সেই ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়াও অবশিষ্ট থাকবে না, সেই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, যেই বান্দা নাকি কোরআনুল কারীমকে বহন করেছিল, কোরআনুল কারীমের বিধান নিজের মধ্যে লালন করেছিল, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে আল্লাহ রাসূল এই হাদিসের শেষাংশে বর্ণনা করেছেন, ফাইন্না হামালাতুল কুরআন ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আনবিয়াইহি ওয়া আসফিয়াইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে এরকম ভাবে নিজেদের মধ্যে ধারণ করবে, কোরআনের মানহাজ যারা গ্রহণ করবে, কোরআনের ভালোবাসা যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বর্ণনা করেন যে এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে সেই কঠিন বিভীষিকাময় অবস্থাতেও তারা নবীদের সঙ্গে, আম্বিয়াদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে, নেককার বান্দা বান্দীদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের
মাধ্যমে আমাদেরকে আরো জানালেন, পরিষ্কার করে বলে দিলেন এই কোরআন যারা শিখবে, যারা শিখাবে, তারা কখনোই এরকম ভাবে লসের মধ্যে পড়বে না, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বর্ণনা করেন যে কোরআনুল কারীম যদি তোমরা তেলাওয়াত করতে পারো তার হক অনুযায়ী, এটা যদি তোমরা নিজেদের জীবনে ফিট করতে পারো, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, সহিহ হাদিসে এসেছে, সহিহ সুনান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বর্ণনা করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাযহারা, এরপরে এই কোরআনুল কারীমকে যথাযথভাবে এরপরে যারা মুখস্থ করবে, যারা এটাকে পাঠ করবে নিয়মিত, ফাহাল্লা হালালাহু, এরপরে এই কোরআনুল কারীম যেটাকে হালাল হিসেবে নির্ধারণ করেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, এরপরে এই কোরআনুল কারীম যেটাকে হারাম হিসেবে বর্জন করতে বলেছে সেটাকে তারা বর্জন করবে বিনা বাধায়, বিনা বাক্যে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যক্তিকে যে শুধু একাকী জান্নাতে দিবেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরো বর্ণনা করেছেন এর পিতা মাতাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আসুন কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমরা কিন্তু বর্তমান সময় অনেকটাই দূরে অবস্থান করছি, যে কারণে কোরআনুল কারীমের শিক্ষা আমাদের মধ্যে নাই, আমাদের সন্তানের মধ্যে নাই, আমাদের পরিবারের মধ্যে নাই। এই জন্যই তো আমাদের সমাজে এত অশান্তি আর অশান্তি। অনেকের টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা তার মধ্যে না থাকার কারণে এই ব্যক্তি প্রকৃতপক্ষে শান্তি পায় না। ছোট্ট একটা ঘটনা বলছি, কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখলে মানুষের কি শান্তি। সে যদি একজন আলেম নাও হয়, সে যদি কোরআনুল কারীমের মহব্বত কারণে ওয়ালা হয়, সে যদি কোরআনুল কারীমের সাথে ভালোবাসা রাখে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দেন দেখেন। আমরা সকলেই নাম শুনেছি, ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমরা জানি দারুল উলুম দেওবন্দ, মাদ্রাসার যেটাকে উম্মুল মাদারিস যেটাকে বলা হয়। আমরা জানি যে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে থেকে একজন ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার বড় সন্তান ছিলেন হযরত আসজাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেছেন যে ইন্ডিয়াতে কোনো একটি জায়গায় এরকম কোরআনের একজন আশিক ছিল, একজন কোরআনের পাগল ছিল। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন যে কোরআনের আশিক, কোরআনের পাগল তো কোরআন তেলাওয়াত করতে পারতো না, কোরআনুল কারীমকে সে নিজে পড়তে পারতো না, নিজে কখনো শিখে নাই। কিন্তু এই কৃষক ব্যক্তি সারাদিন মাঠে ঘাটে কাজ করত, খেতে খামারে কাজ করত, কিন্তু সারাদিন শেষে যখন রাত্রি বেলায় বাড়িতে ফিরত, তখন সে ওযু করে গোসল করে পবিত্রতা অর্জন করে প্রতিনিয়ত কোরআনুল কারীমের উপরে তার এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, সে কোরআনুল কারীমটা তাকিয়া থেকে নামাইতো। এরপরে কোরআনুল কারীমের মধ্যে হাত রেখে রেখে আল্লাহ তাআলাকে ডাকতে থাকতো আর বলতে থাকতো, হাযা কালাম রব্বি, এ মেরা রব কা কালাম হ্যায়, এ ভি মেরা রব কা কালাম হ্যায়। এটা আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাআলার কথা, এটা মহাসত্য কথা। এরকম ভাবে তিনি যখন এরকম কথা বলতে থাকতেন, এরপরে তার চোখ থেকে এরকম ভাবে পানি ঝরঝর করে পড়তে থাকতো। প্রতিদিন এরকম ভাবে তার আমল ছিল। নামাজের পরে প্রতিদিন সে মুসাল্লাতে বসে কোরআনুল কারীমের এইভাবে সে তেলাওয়াত করতে থাকতো। অর্থাৎ সে তো নিজে পড়তে পারতো না, কিন্তু এই কথা স্বীকৃতি দিত যেটা আল্লাহ তাআলার কালাম, এটা যা বলা হয়েছে 100% সত্য কথা বলা হয়েছে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমি শিখতে পারিনি, আমার ব্যর্থতা। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিক্ষা দিলেন কোরআনের প্রতি যেন আমরা মহব্বত রাখি, ভালোবাসা রাখি, দেখেন এই ব্যক্তি অনেক দিন পরে এরকম ভাবে আসজাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যার থেকে তাও প্রায় অনেক বছর হয়ে যাবে, এই মুহূর্তে এই ব্যক্তি দুনিয়াতে যখন কোরআনের সাথে মহব্বত রাখলো, ভালোবাসা রাখলো, সে আলেম হইতে পারে নাই, সে এরকম বুজুর্গ কোনো ব্যক্তি হতে পারে নাই, কিন্তু যখন মৃত্যুবরণ করলো, এই
তিনি বর্ণনা করেন যে যখন মারা গেল এরকম ভাবে যুগের একজন ওলিকে স্বপ্নে দেখানো হলো যে অমুক জায়গায় এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ পড়াও, তাকে কাফন দাফনের কাজ তুমি নিজেই করবে। এরকম ভাবে যখন বলা হলো তিনি চলে আসলেন এই ব্যক্তির বাড়িতে। তার মৃত্যুর খবর আশেপাশের অনেক লোক জানে না, কারণ হচ্ছে এই ব্যক্তি তো গরিব এবং হত দরিদ্র মানুষ, অনেকে চিনতেও পারে না যে এই ব্যক্তি আজকে মারা গেছে। অতঃপর যখন তার জানাজার কাজ সুসম্পন্ন হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, ওই ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে ওই আলেম নিজে নামালেন, তাকে রেখে যখন মাটি দিয়ে তাকে চাপা দিয়ে রেখে আসলেন, কিন্তু কবর থেকে কিরকম যেন সুঘ্রাণ বের হইতেছিল। আশেপাশে যারা ছিল প্রত্যেকে সেই সুঘ্রাণ তারা অনুভব করতে পেরেছে। সুবহানাল্লাহ, সকলেই তারা বুঝতে পেরেছে যে কবর থেকে কিরকম একটা সুঘ্রাণ বের হচ্ছে, এটার কারণ কি। এরপরে আস্তাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে এই তথ্য অনুসন্ধানের জন্য তৎকালীন সময় সেই বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি তার বাড়িতে চলে গেলেন, যে দেখলেন যে তার পরিবারে কে আছে, জানতে চাইলেন। এরপর যখন জানতে পারলেন তার একজন এরকম ভাবে একটা মাত্র কন্যা সন্তান, সেই সন্তানকে তিনি পেলেন। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন যে মা জননী বলতো তোমার বাবা কি আমল করত, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, একজন আলেমকে জানাজার জন্য পাঠিয়ে দিয়েছেন, বলতো দেখি কি আমল করত তোমার বাবা। এরপরে যখন তার কন্যা সন্তান শুনতে পাইল, সে বলতেছিল, কান্না করে বলতেছিল, পর্দার আড়াল থেকে বলতেছিল, হুজুর আপনি তো আমার বাবার সংবাদ নেওয়ার জন্য এসেছেন, অথচ আমার বাবা একজন ছিল সাধারণ মানুষ, কৃষক মানুষ, খেতে খামারে কাজ করত, সে শিক্ষাগত যোগ্যতা তার কোনো কিছুই নেই, আমাদের মহল্লাতে একেবারে মূর্খ, অথচ আমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করেন সে কি আমল করত, কোন আমলই তো আমি করতে দেখিনি। তবে আমি একটা বিষয় প্রতিদিন দেখতাম, আমাদের বাড়িতে এরকম ভাবে তাকের মধ্যে একটা বই আছে, একটা কিতাব আছে, এই কিতাবটা আব্বাজান প্রতিদিন এরকম ভাবে ফজরের পরে আর হচ্ছে বিশেষ করে মাগরিবের পরে রাত্রি যখন তিনি ফ্রি থাকতেন, কোনো কাজকর্ম থাকতো না, তখন তিনি ওই কিতাবটা হাতে নিয়ে বসে যাইতেন, এই কিতাবের উপর হাত বোলাইতে থাকতেন আর বলতে থাকতেন, হাযা কালাম রব্বি, এ মেরা রব কা কালাম হয়, এ মেরা রব কা কালাম হয়, এ সচ হয়, এটা সত্য কথা, এটা আল্লাহ তাআলার বাণী, এরকম ভাবে বলতে থাকতেন আর কান্না করতে থাকতেন। এইভাবেই তিনি প্রতিদিন আমল করতেন। এরপরে সেই আলেম তিনি ডেকে বললেন, মা তুমি সেই কালামটা দেখাও, সেই বইটা আমার কাছে দাও দেখি সেটা কি বই ছিল। তিনি যখন হাতে নিয়ে দেখলেন, দেখতে পাইলেন এটা হচ্ছে আর কোনো গ্রন্থ নয়, আর কোনো কিতাব নয়, এটা এমন একটি কিতাব যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা, সবচাইতে যেই কিতাবের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, সবার উপরে যেই কিতাবের অবস্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটা হচ্ছে এমন একটি কিতাব যে কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, এই কুরআনুল কারীম তিনি দেখতে পাইলেন। এরপরে তিনি ডেকে বললেন, মা জননী আমি বুঝতে পেরেছি তোমার আব্বাজানের কবর থেকে কেন সুঘ্রাণ বের হয়। তোমার বাবা যদিও আলেম ছিল না, কোনো বিদ্বান ব্যক্তি ছিল না, জ্ঞানী ব্যক্তি ছিল না, কিন্তু কুরআনুল কারীমের সঙ্গে তার মহব্বত ভালোবাসা থাকার কারণে কুরআনুল কারীম তাকে বিপদের মধ্যে ফেলে চলে যায় নাই। কুরআনুল কারীম তার সওয়াল জবাবের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে কুরআনুল কারীমকে সে মহব্বত করেছে সেজন্য কুরআনুল কারীম তার সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ, অন্য হাদিসে কি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, একমাত্র দুইটি বিষয় বান্দার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সুপারিশ করতে থাকবে। এর মধ্যে একটি হচ্ছে সিয়াম, অর্থাৎ আমরা রোজা রাখি, এই রোজা, আর হচ্ছে এই কুরআনুল কারীম। সুবহানাল্লাহ, অতএব আমরা যারা কুরআনুল কারীমের এখনো সেইভাবে ছাত্র হতে পারিনি, আমরা যদি কুরআনুল কারীমের এই তেলাওয়াতের মধ্যে নিজেদেরকে শরীক করতে পারি, কোরআনের প্রতি ভালোবাসা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার পক্ষ থেকে উত্তম প্রতিদান তিনি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুনান আবু দাউদের হাদিসে তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু জাযান ইলা ইয়াউমিল কিয়ামাহ
শুধু কোরআনুল কারীম যেই ব্যক্তি তেলাওয়াত করবে তাকেই আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের মা বাবাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং তার উপরে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু জাযান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে শুধু একাই পুরস্কৃত করবেন না, এর মা বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যারা নিজেরা কোরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করতে চাই, অথবা আমরা যারা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার জন্য বের হয়েছি, আমরা এই পৃথিবীতে সম্মান না পেলেও কোনো সমস্যা নাই। যদি মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সম্মান না দেয়, আপনাকে যদি দাম না দেয়, কোনো সমস্যা নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং যারা নাকি কোরআন শিক্ষা করে এবং যারা শিখায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রতিদান আর উপহার উপটৌকন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে উপহার উপটৌকন এত বেশি যে বান্দা কখনোই কল্পনাই করে নাই। সুবহানাল্লাহ। একজন বান্দাকে, যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, তার যে একটা ফ্ল্যাট হবে, অর্থাৎ একতলা বিশিষ্ট একটি ফ্ল্যাট বাড়ি যদি আমরা মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পরিধি কেমন হওয়া চাই। আমরা তো একতলা বাড়ি দেখি, হয়তো এরকম ভাবে 10 ফিট 12 ফিট উঁচুতে হয়ে থাকে, ছাদটা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে একজন জান্নাতীকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতের পরিধি হবে এমন যে তার একতলার এই পরিমাপটাই হচ্ছে দুনিয়া থেকে, অর্থাৎ এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের যদি একটি আয়াত আমরা মুখস্থ করি, কোরআনুল কারীমের একটি আয়াত যদি আমাদের মুখস্থ থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে বলে দিবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তোমরা কোরআনুল কারীম যেভাবে পৃথিবীর মধ্যে তেলাওয়াত করেছিলে, পড়েছিলে, অধ্যয়ন করেছিলে, কোরআনুল কারীমের সেই সুস্পষ্ট ভাবে তারতিলের সঙ্গে তোমরা এই জান্নাতের ময়দানে তোমরা পড়তে থাকো, আর তোমাদের অবস্থানটা এরকম উপরে উঠতে থাকবে। তোমাদের জন্য জীবনের যদি 10টি আয়াত মুখস্থ থাকে, তোমার 10 তলা একটি বাড়ি হয়ে যাবে। শুধু তাই নয়, যদি তোমার এরকম ভাবে 6236 আয়াত মুখস্থ থাকে, পুরা কোরআন শরীফ যদি তোমার মুখস্থ থাকে, তাহলে কোরআনুল কারীমের যতগুলো আয়াত রয়েছে, এত তালা বিশিষ্ট তোমার বিশাল বড় একটা বাড়ি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যেটার বর্ণনা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যত বিশাল বিস্তৃত এই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপরেও যখন আপনি আমি এই জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার পরে আমরা আফসোস করতে থাকবো, যদি আরেকটু ভালো আমল করতাম আরো সুন্দর বাড়িটা আমার হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য এই ক্ষেত্রে আমরা যারা এই দুনিয়াতে অবস্থান করছি, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই পরীক্ষার কেন্দ্র থেকে, এই পরীক্ষার হলে যদি আমরা সঠিক আনসার করতে না পারি, তাহলে কিন্তু যে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার কথা, সেই পুরস্কার কিন্তু আমরা পাবো না। আমার ভাইরা, এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণ হিসেবে, মুমিনদের গুণ হিসেবে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। যে যারা নাকি এরকম ভাবে মুমিন বান্দা বান্দি হতে চায়, যারা মুসলিম হতে চায়, তাদেরকে অবশ্যই আমি রব্বুল আলামিন যে সালাত তাদেরকে দিয়েছি, এই সালাত তাদের উপর আমি ফরজ করে দিয়েছি, এই সালাতের বিধানকে তাদের বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যদি এই সালাতের বিধান প্রতিষ্ঠিত সমাজের মধ্যে না হয়, কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী যদি কোরআনুল কারীমের এই বিধান মতে সমাজের মধ্যে আমি আপনি যদি এরকম ভাবে নামাজের বিধানকে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, যদি প্রতিষ্ঠিত করতে না পারি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে যে কথাগুলো বলেছেন, বিশেষ করে এখানে 3টি বিষয়ের আলোচনা হয়েছে, যে আমরা যদি এরকম ভাবে আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, যদি আমরা মুমিন হতে চাই, আমরা যদি নাজাত পেতে চাই, আল্লাহ তাআলার দরবার থেকে যদি পুরস্কার আমরা
পেতে চাই তাহলে অবশ্যই এক নম্বরে আমাদের করতে হবে যে কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিদিন থাকতে হবে। আমি বুঝি চাই না বুঝি, যদি সম্ভব হয় অর্থ সহ তেলাওয়াত করা, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রতিদিন তেলাওয়াতের মধ্যে থাকা। দ্বিতীয় নম্বরে হচ্ছে সালাত প্রতিষ্ঠা কিভাবে করব, আমি নিজে সালাত করব এবং অন্য ভাইদেরকে সালাতের প্রতি এরকম উদ্বুদ্ধ করব। যদি আমরা নিজেরা এই কাজগুলো করতে পারি তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতের পাশাপাশি আমরা যখন এরকম ভাবে আমরা নিজেদের জীবনে সালাতকে প্রতিষ্ঠিত করব, এর বাস্তবায়ন ঘটাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি বিস্তৃত হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একটা প্রকার রয়েছে যারা নাকি যাদের সম্পর্কটা থাকবে মসজিদের সঙ্গে। আর সে মসজিদের সঙ্গে কাদের সম্পর্ক থাকে? যারা নামাজি, যারা নামাজ আদায় করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে, যারা মুসল্লি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে সেদিন এরকম ভাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সেই দিন জান্নাতীরা এরকম ভাবে জাহান্নামীদেরকে ডেকে বলতে থাকবে, তাদের সঙ্গে কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে সওয়াল করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে যে তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে, তোমরা কেন এরকম ভাবে আযাবের সম্মুখীন হলে, তোমাদেরকে কেন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা যে কথা উত্তর দিবে আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরা মুদ্দাসসিরের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই সকল জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডেকে বলতে থাকবে, ও আমার ভাইরা তোমরা শুনে রাখো, আমরা পৃথিবীতে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছিলেন, নামাজ পড়ার কথা বলেছিলেন, কিন্তু আমরা নামাজ আদায় করিনি, যে কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমাদের প্রতি রাগান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হওয়ার একটি কারণ হচ্ছে যে আমরা যখন সঠিকভাবে নামাজ আদায় না করব, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আমরা যারা 1 নম্বর গুণ হিসেবে কোরআনুল কারীম তেলাওয়াত করি, 2 নম্বর গুণ হচ্ছে আমরা যারা সালাত প্রতিষ্ঠিত করি, নিজেরা সালাত পড়ব, অন্যদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করব। যদি আমরা এটা করতে ব্যর্থ হই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে যারা নাকি এরকম ভাবে নামাজ আদায় করবে না, কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহ তাআলার দিকে এরকম ভাবে ডাকতে থাকবে আর বলতে থাকবে যে আমরা তো নামাজ আদায় করিনি, এজন্য আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির জন্য কোনো ব্যবস্থা করেন নাই। কারণ হচ্ছে এখানে 4টি কথা বলা হয়েছিল সূরা মুদ্দাসসিরের মধ্যে, যে জাহান্নামীরা 4টি প্রধান কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে তারা বলতে থাকবে আমরা নামাজি ছিলাম না পৃথিবীতে, আমরা যদি নামাজ আদায় করতাম আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিতেন। 2 নাম্বার তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা পৃথিবীতে মিসকিনদেরকে, অসহায়দের পাশে দাঁড়াইনি, আমরা যদি পাশে দাঁড়াতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতেন। কারণ হচ্ছে আমরা যদি অসহায় দরিদ্রদের, গরীব অভাবীদের, পৃথিবীতে যারা গরীব ছিল, অভাবী ছিল, আমি নিজে এরকম ভাবে যদি এরকম ভাবে শীতের এই মৌসুমে যদি আমার বাড়িতে এরকম ভাবে কোনো কিছুর অভাব না হয়, আমার পাশের বাড়িতে অসহায় একজন বিধবা মহিলা রয়েছে, আমরা যদি তার খোঁজ খবর নিতে না পারি, যদি ব্যর্থ হই, আমি 100 বার যদি হজ করে থাকি না কেন, সেই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? যে তোমার বাড়ির পাশে যে অসহায় দরিদ্র রয়েছে, তুমি যদি একবার তোমার জন্য হজ ফরজ ছিল, কিন্তু তুমি বারবার লোক দেখানোর জন্য হজ করেছো, অথচ তোমার এই টাকাগুলো যদি এই গরীব অসহায়কে দিয়ে দিতে, তার জন্য ব্যয় করতে, তাহলে আমি রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তার আজকের এই কঠিন ময়দানে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, তোমার জন্য জাহান্নাম আমি হারাম করে দিতাম, অথচ তুমি যেহেতু সেটা করতে পারোনি, সেজন্য তুমি আজকের এই কঠিন মুসিবতের ময়দানে
আমি রব্বুল আলামিন। আমার বান্দারা যখন পৃথিবীতে বিপদের মধ্যে ছিল, তারা দুঃখের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, তুমি পাশে দাঁড়াওনি। যদি সেদিন তাদের পাশে দাঁড়াতে, তাহলে আমি রব্বুল আলামিন আজকের এই কঠিন মুসিবতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার পাশে থাকতাম। এরপরে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তৃতীয় নম্বরে যে কথাটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন وأنفقوا مما رزقناهم سرا وعلانية। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর যে ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, এর মধ্যে আরেক শ্রেণী থাকবে যারা নাকি গোপনে প্রকাশ্যে, অর্থাৎ রাতের অন্ধকারে দিনের আলোতে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, যেই ধন সম্পদ তাদেরকে দিয়েছেন, তাদের অধীন করে যেগুলোকে দিয়েছেন, সেগুলো থেকে তারা তাদের সাধ্য মতো ব্যয় করে এবং গরিব অসহায়দের পাশে দাঁড়ায়। এরকম ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, এই গোপনে আর প্রকাশ্যে যারা দান করতে থাকবে, নিজেরা এরকম ব্যয় করতে থাকবে, আল্লাহ তাআলা এমন একটি ঘোষণা দিলেন, যেই ঘোষণা পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারে নাই, কোন দর্শন দিতে পারে নাই, কোন ধর্ম দিতে পারে নাই। এরকম একটি সুন্দর একটি ঘোষণা দিয়েছে। সেটা কি আপনারা যদি শুনতে চান, আল্লাহ তাআলা বলেন যে এই ঘোষণাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। এটা হচ্ছে এমন একটি ঘোষণা, মহা ঘোষণা। আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন এই তোমাদের অর্থ সম্পদগুলো ব্যয় করবে, এরকম খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই যে তোমরা অর্থ সম্পদ ব্যয় করবে, আল্লাহ তাআলা বললেন যে এটা এমন একটি ব্যবসা, এটা এমন একটি খাত, যে খাতে, যে ব্যবসার মধ্যে কখনোই কোনোদিন লস হবার নয়। সুবহান।